বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতু গাফির, সূরার আরেকটা নাম আছে সূরাতু মুমিন। এর আগের সূরাটা ছিল সূরা জুমার। ওই সূরার বিষয়বস্তু ছিল ফা'বুদুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন, যে আল্লাহর গোলামি করো এবং আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হয়ে। এই সূরার বিষয়বস্তু হলো ফাদউল্লাহ মুখলিসাল লাহুদ্দিন। আগেরটা গেছে ফা'বুদুল্লাহ, আর এটা ফাদউল্লাহ মুখলিসাল লাহুদ্দিন। কাজী যেহেতু এর আগে এই বিষয়বস্তুটা গেছে যে আল্লাহ সার্বভৌম ক্ষমতার অধিকারী, আর কই নেই, এবং আল্লাহর যে দরবার, আল্লাহর যে সিদ্ধান্ত, এটার মোকাবেলায় কোনো শাফিয়ে গালেব নাই। আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ কার্যকর করেন, এই সিদ্ধান্তকে প্রতিরোধ করার ক্ষমতা কেউ রাখে না। তো এরপরে এর আগের সূরার দাওয়াতটা ছিল কাজী সব ছেড়ে আল্লাহর গোলামি ধরো। এখন আজকে এ সূরার মাঝে বলতেছে যে আর কারো কাছে না, আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহর কাছে চাও। এখানে তোমার চাওয়া পূরণ হতে পারে। আল্লাহ যদি চান তোমার প্রার্থনাকে তিনি কবুল করে নেবেন। আল্লাহ যদি না চান তাহলে তোমার চাওয়া পূরণ করার ক্ষমতাটা কারো নাই। এই দাওয়াটা এই সূরার 14 নম্বর আয়াতের মাঝে আসছে, ফাদউল্লাহ মুখলিসাল লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফির। এই একই কথা আবার এই সূরার মাঝে এই দাওয়াটা রিপিট হয়েছে এই সূরার 60 নম্বর আয়াতে, ওয়াকাল রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। যেটা আল্লাহর হুকুম, এটা আল্লাহ চান, এইটা যে তোমরা আমার কাছে প্রার্থনা করো, উদউনি আমাকে ডাকো, আস্তাজিব লাকুম আমি তোমাদের এটাকে সাড়া দিব। এই সূরার 65 নম্বর আয়াতে এ দাওয়া আরেকবার রিপিট হয়েছে, হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লাহু ফাদউহু মুখলিসিনা লাহুদ দ্বীন। আবার রিপিট হয়েছে, আল্লাহ তিনি চিরঞ্জীব, তিনি ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই, কাজেই তোমরা তাকেই ডাকো, তার জন্য নিবেদিত প্রাণ। এই সূরাটা এমন একটা সময়ে এই দাওয়া নিয়ে এই সূরাটা নাজিল হয়েছে যখন কাফেরদের দুই ধরনের কার্যক্রম চলতেছে, দুইটা অপতৎপরতা চলতেছিল ইসলাম এবং আল্লাহ রসুলের বিপক্ষে। আমাদেরকেও এই ধরনের পরিস্থিতি আসতে পারে আমাদের সামনে। আমরা যখনই আল্লাহর দ্বীনকে বিজয়ী শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করার মিশন, এই জিম্মাদারি আমরা যখন নিব, এই দুই ধরনের প্রতিরোধ যুগে যুগে আসছে সত্যের সৈনিকদের উপর। তখন আমাদের করণীয় হলো এইটা, ফাদউল্লাহ মুখলিসাল লাহুদ্দিন। এটা হলো তখন করণীয়, এটা হলো আমাদের হাতিয়ার, এটা হলো আমাদের শক্তি। এই জায়গাটাই হলো আমাদের গোপন জায়গা, আমাদের শক্তির উৎস হলো ফাদউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। কাফেরদের দুই ধরনের কার্যক্রমের একটা ছিল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত দিচ্ছেন, ওনার দাওয়াতটা ছিল তাওহীদের দাওয়াত। তো এই দাওয়াত সম্পর্কে সংশয় সৃষ্টি করা, এটা ছিল একটা কার্যক্রম। তো কোরআনে কারীমের এই সূরার মাঝে সংশয়গুলো দূর করা হয়েছে, কাফেরদের সমস্ত প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়েছে এবং তাদের এই কুফরির পরিণাম নিয়ে আলোচনা করা হয়েছে। এই হলো একটা বিষয়। আর
আরেকটা হলো আল্লাহ রসুলকে যে হত্যার একটা পরিবেশ তৈরি করা হচ্ছিল, এই ষড়যন্ত্রের জবাবে এই সূরার মাঝে তাখফিফে দুনিয়বি হিসেবে যে এই ষড়যন্ত্র তোমরা করছো, এটার পরিণতি কি হবে না, ভালো হবে না। তো এই বিষয়টা বোঝানোর জন্য একজন মুমিন ব্যক্তির গল্প উপস্থাপন করা হয়েছে, এক মুসলিম বীরের গল্প ফেরাউনের দরবারে। হযরত মুসা আলাইহিস সালামকে ফেরাউন যখন হত্যা ষড়যন্ত্র করল, তখন এক মুসলিম বীর ফেরাউনের এই সিদ্ধান্তের প্রতিবাদে ফেটে পড়েছিল, যার একার প্রতিবাদের সামনে ফেরাউনের পূর্ণ ব্যবস্থাপনা তছনছ হয়ে গেছিল। কোরআন সে গল্পটা আমাদের সামনে উপস্থাপন করতে চায়, আমরা যেন এই গল্প থেকে শিক্ষা গ্রহণ করি যে জালিম যদি ফেরাউনের মতো শক্তিধর হয়। কোরআন এই ঘটনার মাধ্যমে আমাকে ডাকতেছে, তুমি যত দুর্বল হও তুমি ভূমিকা রাখো। তো মৌলিক বিষয় হলো এই যে একটা সমাজে মানুষ থাকে তিন প্রকার। এক প্রকার মানুষ হলো যারা কুফরিকে গ্রহণ করে নিয়েছে এবং কুফরি প্রতিষ্ঠার জন্য তারা নিবেদিত প্রাণ, যে কোনো মূল্যে হোক কুফরকে তারা প্রতিষ্ঠিত রাখবে। আর আরেক হলো মুমিন, যারা আল্লাহর দিন প্রতিষ্ঠায় নিবেদিত প্রাণ। আর আরেক দল লোক হলো যারা নিশ্চুপ, কোনো দিকেই নেই। কোরআন কাফেরদেরকে এই ঘটনার মাধ্যমে সাবধান করেছে যে তোমরা যা চাচ্ছ তাই চেয়েছিল ফেরাউন, তোমাদের চেয়ে অনেক শক্তিশালী ছিল এই ফেরাউন, পরিণাম দেখে না কি হয়েছিল। আর মুমিন তাদেরকে এই ঘটনার দ্বারা এই দাওয়াত দেওয়া হয়েছে, জালেমের মোকাবেলায় তোমরা যত দুর্বল হও তোমাদের আল্লাহ তো অনেক শক্তিশালী, আল্লাহর কাছে আশ্রয় চাও। যেমন একজন মুমিন ব্যক্তি ফেরাউনের মতো প্রভাবশালী বাদশার সামনে সে যে একমাত্র আল্লাহর সাহায্যকে পুঁজি করে সে তার জিম্মাদারি পালন করেছিল, এখান থেকে শিক্ষা গ্রহণ করে। আর এত বড় জুলুম যারা তামাশা হিসেবে দেখছিল, কোরআন তাদেরকে ধিক্কার দিয়েছে যে এদের হৃদয় মরে গেছে, অন্যথায় জালেমের সামনে এরা মজলুমের পক্ষে কেন ভূমিকা পালন করে। তাদেরকে এই ইতিহাস দ্বারা আহ্বান করা হয়েছে, আজ তোমরা মুখ খুলতে প্রস্তুত না, অথচ দেখো এই মুমিন ব্যক্তি ফাউফাউযু আমরি ইলাল্লাহ বলে ফেরাউনের মতো শক্তিধর বাদশার সম্মুখে অগ্রসর হয়েছিল। এই ফেরাউন তো তার কিছুই করতে পারে না। এই হলো আলোচনা। তো আমরা মূল আলোচনায় যাই, আমাদের কাছে এই বিষয়গুলো একে একে আসবে, আরও বিস্তারিত আলোচনা আমরা সূরার মাঝেই পাব। তো মূল বক্তব্যটা, মূল দাওয়াটা এর আগে একটা ভূমিকার আলোচনা করা হয়েছে, চমৎকার একটা ভূমিকা পেশ করা হয়েছে। একদম 1 নম্বর আয়াত থেকে 14 নম্বর আয়াত পর্যন্ত, 13 নম্বর আয়াত পর্যন্ত পুরাটাই হলো একটা ভূমিকা। এই ভূমিকার মাঝে 4টা কথা পেশ করা হয়েছে। প্রথমেই হইল আলোচনার মাঝে আনা হয়েছে আজমতে কোরআন, যে তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম। এই কিতাব অবতারিত আল্লাহর তরফ থেকে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তার কোনো রচনা না। আল আজিজ, আর এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। আল্লাহর পরিচয় হলো যে তিনি সর্বজয়ী, তার সাথে লড়াই নির্বুদ্ধিতা ছাড়া কিছু না, তিনি এক বিজয়ী সত্তা। তাই এই কোরআনকে মেনে নিতে আমরা বাধ্য। এই কোরআনের আহ্বান, এটাকে অগ্রাহ্য করা
এটার প্রতি কোনো শিথিলতা প্রদর্শন করা এটা মারাত্মক অন্যায়। আল আলিম, আল্লাহর আরেকটা গুণ হলো তিনি মহাজ্ঞানী। অতীত বর্তমান ভবিষ্যৎ সব তিনি জানেন। তার হুকুম মানলে ভবিষ্যৎ ভালো, না মানলে ভবিষ্যৎ ধ্বংস, ভবিষ্যতে ধ্বংস অপেক্ষা করতেছে। গাফির জাম্বি, এটা উৎসাহ দানকারী গুণ যে আল্লাহ তিনি ত্রুটি মার্জনাকারী। সগীরা গুনাহ এটা নেকি দ্বারা অটোমেটিক মাফ হয়ে যায়। গাফির জাম দ্বারা গুনাহের সগীরা উদ্দেশ্য যে বান্দার ছোটোখাটো গুনাহগুলোকে তিনি এমনিতেই মার্জনা করে দেন যখন বান্দা এনাবাদ করে। গুনাহ থেকে যখনই এনাবাদ তখন অটোমেটিক গুনাহ মাফ। কাবিলিত তাওবি, আরেকটা গুণ হলো তৌবা কবুলকারী। কবিরা গুনাহ এটা তৌবার দ্বারা মাফ হয়ে যায়। তাই তিনি একদিকে যেমন গুনাহ মার্জনাকারী, তৌবা কবুলকারী, এই দুইটা গুণের মাধ্যমে আহ্বান করা হয়েছে যে আসো এই সর্বজয়ী মহাজ্ঞানী সত্তা তার হুকুমগুলোকে মেনে নাও। আবার সাবধানও করা হয়েছে কাবিলিত তাওবি, এরপরে সারিয়ে দিলে এই কাবি শাস্তি প্রদানে অত্যন্ত কঠোর। অপরাধীদের ব্যাপারে আবার তার নীতি হলো একদম জিরো টলারেন্স, কোনো ছাড় নাই। জিত তৌলি, বড় দয়ালু তিনি। অপরাধীদেরকে ধরেন, সাথে সাথে ধরেন না। নাগারদান কুশারা বগিরাত বা ফৌর, মুমিনদের প্রতি বড় দয়ালু। তো কোরআন এই সমস্ত গুণের আলোচনা করে আল্লাহর পরিচয় দিচ্ছে। এই 5 গুণের আলোচনার পর একটা মহাসত্য কোরআন তুলে ধরতেছে যে এ কোরআন নাজিল হলো এক সর্বজয়ী, এক মহাজ্ঞানী, ত্রুটি বিচ্যুতি ইত্যাদিকে মার্জনাকারী, তৌবা কবুলকারী, শাস্তি প্রদানে যিনি কঠোর, যিনি সীমাহীন মেহেরবান, এমন এক সত্তার পক্ষ থেকে এ কোরআন নাজিল হয়েছে। আর লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নেই। লা ইলাহা ইল্লা হুয়া। আর আরেকটা হলো ইলাইহিল মাসির, আর তার কাছেই প্রত্যাবর্তন। লোকেরা যাকেই ডাকুক তিনি ছাড়া কেউ নেই, আর তার কাছেই যেতে হবে। এটা হলো এই সূরার প্রথম অনওয়ান, প্রথম ভূমিকা, যে এমন এক সত্তার পক্ষ থেকে এ কোরআন নাজিল হয়েছে। এ কোরআনের আহ্বান, যিনি ইবাদতের একমাত্র তিনি উপযুক্ত, তার কাছেই আমাদের উসিকে পাস হি জানা হয়। এখন তুমি চিন্তা করে দেখো যে তুমি কি সিদ্ধান্ত গ্রহণ করবে। এটা প্রথম আলোচনা। দ্বিতীয় আলোচনায় পেশ করা হচ্ছে যে মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহ ইল্লাল্লাযীনা কাফারু, একমাত্র কাফেররাই আল্লাহর আয়াতের ব্যাপারে বাকবিতণ্ডায় লিপ্ত হয়। আল্লাহর হুকুম নিয়ে একমাত্র কাফেররাই বাকবিতণ্ডায় লিপ্ত হয়, অস্বীকারীরা। তো এরা যারা কাফের, এদের উদ্দেশ্য ভালো না। এরা যে তর্ক বিতর্ক করে ভালো সত্যটা জানার জন্য না, বরং নিজ নীতি বাস্তবায়নের জন্য, সত্যের বিরোধিতার জন্য। আল্লাহর পরের আয়াতে বলতেছেন ফালা ইয়াগরুরকা তাকাল্লুবুহুম ফিল বিলাদ, তাকে তোমাকে যেন প্রতারিত না করে তাদের বিচরণ ফিল বিলাদ, শহরে শহরে। শহরে শহরে কাফেরদের অনেক প্রভাব থাকতে পারে, কিন্তু তুমি প্রতারিত হও না, কারণ যারা ঝগড়ার নীতি অবলম্বন করেছে তাদের রেহাই নাই। তাদের আয়াস দেখে, তাদের আরাম দেখে ধোকায় পড়ো না। নৌকা তো বুঝাই, এদের যে ডুবে যাবে এটা হলো দেখার বিষয়। ওর কাছে হইতে পারে ক্ষমতা আছে, সম্পদ আছে, কর্তৃত্ব আছে, নেতৃত্ব আছে, কিন্তু বিষয় হলো
এসব কিছুই ধোঁকা। তার ঠিকানা জান্নাত না, স্রষ্টা তার প্রতি সন্তুষ্ট না। আল্লাহর ইতিপূর্বে আল্লাহর যে গুণাবলী আলোচনা করা হয়েছে, এ আল্লাহকে সে অস্বীকারী। কোরআন তারপরে বলতেছে কাযযাবাত ক্বাবলাহুম কওমু নূহিন ওয়াল আহযাবু মিন বাইনিহিম, যে তাদের পূর্বেও এই যে আজকে যারা মিথ্যা প্রতিপন্ন করতেছে, এরাই তো প্রথম মিথ্যা প্রতিপন্ন করে না। তাদের পূর্বেও মিথ্যা প্রতিপন্ন করেছিল কওমে নূহ, এবং তাদের পরে অন্যান্য অনেক জাতিরা এ কাজ করেছে। এই বিরোধিতা, এই সত্যের সাথে কি সংগ্রাম অনেকেই করছে। ওয়াহাম্মাদ কুল্লু উম্মাতিন বিরাসূলিহি, প্রত্যেক জাতি তাদের রসুলদের ব্যাপারে ইচ্ছা করেছিল লিয়াখুযুহু, যে তারা তাকে পাকড়াও করবে। এটা চাইছিল রসুলকে ধরবে। ওয়াজাদালু বিল বাতিলি লিউযহিজু বিহিল হাক্কা, আর তারা বিবাদে লিপ্ত হয়েছিল বিল বাতিল, বাতিলভাবে, লিউযহিজু বিহিল হাক্কা, তার দ্বারা সত্যকে তারা যেন হটিয়ে দিতে পারে। এই ছিল তাদের পরিকল্পনা। আল্লাহ বলতেছেন ফলে পরিণতি কি হয়েছে, ফাআখাযতুহুম, কাজেই তাদেরকে আমি পাকড়াও করেছি। ফাকাইফা কানা ইকাবি, ফলে কেমন ছিল আমার শাস্তি প্রদান। এদের খালি এটা দেখেন না যে কি আছে এদের, এটাও দেখেন যে কি পরিণতি হবে এদের। এরা যেই পথে যাচ্ছে, এই পথে তো এই পর্যন্ত কেউ সফলতা নিয়ে বিদায় নিতে পারে না, শ্রেষ্ঠ ব্যর্থতা নিয়ে বিদায় নিচ্ছে। আর এখানেই তো শেষ না, ওয়াকাযালিকা হাক্কাত কালিমাতু রাব্বিকা আলাল্লাযীনা কাফারু, এভাবেই সত্য পরিণত হলো, বাস্তব হলো আপনার প্রভুর বাণী আলাল্লাযীনা কাফারু, কাফেরদের ব্যাপারে, আন্নাহুম আসহাবুন নার, নিশ্চয়ই তারা জাহান্নামের অধিবাসী। কাফেরদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হলো যে এদের ঠিকানা কোথায়, জাহান্নাম। যতই প্রভাব প্রতিপত্তি থাক, এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। এটা হলো অনুমান 2। আল্লাহর কিতাবের বিরোধিতা যারা যখন করেছে ক্ষতিগ্রস্ত হয়েছে, দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে তারা আখেরাতে। কাজেই এদের এই সম্পদ আর ক্ষমতা আর নেতৃত্ব, এটা ধোঁকার সামগ্রী। তো তারা নিজেরা ধোঁকা খাচ্ছে। এটাকে দেখে যারা প্রভাবিত হবে তারাও কি ধোঁকার মাঝে আছে। 3 নম্বর আলোচনা। 3 নম্বর আলোচনার দ্বারা দুই নম্বর আলোচনায় যে এই জিনিসটা পেশ করা হলো যে কাফেরদের আচরণ নতুন কিছু না। কোরআনটা আল্লাহর পক্ষ থেকে আসা কিতাব। এখন এই কিতাবের কিছু মানুষ বিরোধিতা করতেছে, এই বিরোধিতাটা নতুন কোনো বিষয় না। ইতিপূর্বের নবীদের সাথে এমন আচরণ, এমনকি নবীদের প্রাণ নাশের চেষ্টা পর্যন্ত করা হয়েছে, শেষ পর্যন্ত কাফেররাই ক্ষতিগ্রস্ত হয়েছে। 3 নম্বর অনুমান, 3 নম্বর আলোচনা। আলোচনাটা শুরু হচ্ছে এই 7 নম্বর আয়াত থেকে, 9 নম্বর আয়াত থেকে শেষ হয়েছে। এই জায়গায় মুমিনদের মর্যাদার আলোচনা আসতেছে। একদিকে কাফেররা তোমাদের উপর জুলুম করতেছে, বাস্তব, কিন্তু এর বিপরীতে মুমিনদের মর্যাদা কত বেড়ে যাচ্ছে। কোরআন বলতেছে আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু, যারা আরশকে বহন করে, ওয়া মান হাওলাহু, এবং যারা তার চতুর্পার্শ্বে আছে। একদম ফেরেশতাদের মাঝে সবচাইতে আল্লাহর নৈকট্যশীল মর্যাদা সম্পন্ন ফেরেশতারা, যারা আরশের একদম পাশে থাকে, সবসময় আল্লাহর দিদার যাদের কি হয়, নসিব হয়। কোরআন বলতেছে ওই সমস্ত ফেরেশতারা কি করে, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম,
নিজ প্রভুর প্রশংসার তাসবিহ পাঠ করে। ওয়ুমিনুনা বিহি, আর তারা তার প্রতি ঈমান রাখে, আল্লাহর প্রতি ঈমান রাখে। যে ঈমান তোমরা রাখো এরাও কি একই ঈমান রাখে। ওয়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, আর তারা মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য মাগফিরাত কামনা করে। ঈমান এটা তোমাদের কাছে আসা সেই সম্পদ যে ঈমানের মাধ্যমে একদম আরশ বহনকারী ফেরেশতাদের সাথে তোমাদের একটা লিয়াজু, একটা যোগসূত্র তৈরি হয়ে যাচ্ছে। জমিনের মাঝে তোমাদের উপর যখন অত্যাচার হয়, জমিনের মাঝে যখন জালেমরা তোমাদেরকে কষ্ট দেয়, তখন এই কষ্টে আরশ বহনকারী ফেরেশতারা পর্যন্ত ব্যথিত হয় এবং তারা তোমাদের জন্য কি করে? প্রার্থনা করতে থাকে। কি দোয়া করে? রব্বানা ওয়াসিআতা কুল্লা শাইইন রাহমা ওয়া ইলমা, হে প্রভু তুমি তো বেষ্টন করে আছো সব কিছু তোমার রহমত এবং ইলম দ্বারা। সব কিছুর উপর তোমার যেমন রহমত আছে, সব কিছুর উপরে তোমার আবার কি আছে? ইলমও আছে। অর্থাৎ তুমি আলিমুল গায়েব ভি হে, কারে সাজ ভি হে, সার্বভৌম ক্ষমতাও আছে, আবার সব কিছুর ব্যাপারে জ্ঞানও আছে। ফাগফির লিল্লাযীনা তাবু, কাজেই তুমি ক্ষমা করে দাও যারা তওবা করেছে। ফেরেশতারা দোয়া করে, একদম আরশ বহনকারী ফেরেশতারা। ওয়াত্তাবাউ সাবিলাকা লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা, তুমি ক্ষমা করে দাও যারা তওবা করেছে এবং যারা তোমার পথের অনুসরণ করেছে। ওয়াকিহিম, আর তাদেরকে তুমি বাঁচাও আযাবাল জাহিম, জাহান্নামের আযাব থেকে। তাই বলতেছি ঈমানের সম্পর্ক সেই দামি সম্পর্ক যার মাধ্যমে মানুষের সম্পর্ক হয় আল্লাহর আরশ বহনকারী ফেরেশতাদের সাথে, সে দামি সম্পর্ক। ফেরেশতারা দোয়া করে তাদের জন্য, রব্বানা ওয়াদখিলহুম জান্নাতি আদনিন আল্লাতী ওয়া'আদতাহুম, হে প্রভু তাদেরকে তুমি প্রবেশ করাও বসবাসের স্থায়ী জান্নাতে, তাদেরকে তুমি যে জান্নাতের ওয়াদা দিয়েছ। ওমান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, একটা হলো তাদেরকে তুমি প্রবেশ করাও এবং এই সমস্ত লোকদেরকেও প্রবেশ করাও তাদের পিতামাতাদের মধ্য থেকে, তাদের স্ত্রীদের মধ্য থেকে এবং তাদের বংশধরদের মধ্য থেকে যারা সৎকর্ম করেছে, সব জান্নাতে প্রবেশ করাও। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চিতভাবেই তুমি আল আজিজ, সর্বজয়ী, হাকিম, প্রজ্ঞার অধিকারী। ওয়াকিহিমুস সাইয়্যাত, আর তুমি তাদেরকে রক্ষা করো অমঙ্গলজনক কাজ থেকে। ফেরেশতারা দোয়া করো আল্লাহ অমঙ্গল যেন এদেরকে স্পর্শ করতে না পারে। ওমান তাকিস সাইয়্যাত, যাকে তুমি অমঙ্গলজনক কাজ থেকে রক্ষা করবে, ইয়াউমা ইদিন, সেদিন ফাকাদ রাহিমা, রাহিম তা অবশ্যই তাকে তুমি অনুগ্রহই করবে। ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম, আর ইহাই সফলতা। তো এই আলোচনাটা বেশ করা হলো 3 নম্বর অনুমানে। এই কোরআনকে আঁকড়ে ধরে এই তৌহিদের প্রতি ঈমান এনে তোমরা কিন্তু কি না ব্যর্থ না, তোমরা সফল। তোমাদের মর্যাদা, তোমাদের সম্মান, এটাকে তোমাদের বিরোধিতাকারীরা কল্পনা করতে পারবে। আর সামনে আরেকটা অনুমানে আলোচনা করা হচ্ছে যে কুফরটা কতটা ভয়াবহ। কুফরের পরিণতি হবে দুজক, আর সেই দুজকে যখন কাফেররা প্রবেশ করবে তাদের আফসোস হবে, আক্ষেপ হবে সীমাহীন, কিন্তু মুক্তির কোনো দুয়ার তাদের জন্য খোলা হবে না। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই কাফের যারা কুফরি করেছে, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করেছে, ইউনাদাউনা, তাদেরকে উচ্চ কণ্ঠে ডেকে বলা হবে, এতে করে তাদের আক্ষেপ আরও বেড়ে যাবে। কি বলা হবে? লামাকতুল্লাহি আকবারু মিন মাকদিকুম আনফুসাকুম ইজ তুদআউনা ইলাল ঈমানি ফাতাকফুরুন।
আজকে তোমরা আক্ষেপ করছো, আজকে নিজেদের আমলের জন্য তোমরা আফসোস এবং ক্রোধান্বিত হচ্ছ। ইজতুদাউনা ইলাল ঈমানি ফাতাকফুরুন, যখন তোমাদেরকে ঈমানের দিকে ডাকা হতো আর তোমরা কুফরি করতে। লা মাকতুল্লাহি আকবারু মিন মাকদিকুম আনফুসাকুম, ওই সময়ে তোমাদের প্রতি আল্লাহর ক্রোধ অনেক বেশি ছিল তোমাদের ক্রোধ থেকে তোমাদের নিজেদের প্রতি। তোমরা তোমাদের নিজেদের প্রতি যে পরিমাণ ক্রোধান্বিত, আল্লাহ রব্বুল আলামিন সেই সময় এর চাইতে বেশি ক্রোধান্বিত হতেন যখন তোমরা ঈমানের দিকে ডাকা হতো আর তোমরা কুফরিকে প্রাধান্য দিত। এতে করে তাদের আক্ষেপ আরও বেড়ে যাবে। তো এই আলোচনার পর তারা আবার তাদেরও জবান খুলবে, তারা বলবে আমাদের ভুল হয়ে গেছে। কলু, তারা বলবে রব্বানা আমারটা নাসনাতাইন, আমাদেরকে মৃত্যু, আমারটা না, আমাদেরকে আপনি মৃত্যুদান করেছেন ইসনাতাইন, 2 বার। ও আহইয়াইতা নাসনাতাইন, এবং আপনি আমাদেরকে জীবনও দান করেছেন 2 বার। ফাতারাফনা বিজুনুবিনা, কাজী আমরা স্বীকার করে নিলাম, সব অপরাধ স্বীকার করে নিলাম। বিজুনুবিনা, আমাদের অপরাধ, আমাদের সব অপরাধ আমরা মেনে নিলাম। ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, তারা প্রশ্ন করবে আছে কি কোনো পথ বের হওয়ার? আমরা তো ভুল করছি, এটা মেনে নিলাম, এখন কি এখান থেকে বের হওয়ার কোনো জায়গা আছে? ইয়াকুলুনা হাল ইলা মারাদ্দিম মিন সাবিল, ইতিপূর্বের সূরায় গেছে না, সূরা জুমারের মাঝে গেছে, তারা জালিমিন আলাম্মার আবুল আদাব ইয়াকুলুনা হাল ইলা মারাদ্দিম মিন সাবিল, আর এখানে বলতেছে হাল ইলা খুরুজিম মিন সাবিল। বলা হবে যালিকুম বিআন্নাহু ইযা দুইয়া আল্লাহু ওয়াহদা, যে তোমাদের এই অবস্থা তো এজন্য যে ইযা দুইয়া আল্লাহু ওয়াহদা, যখনই ডাকা হতো আল্লাহকে ওয়াহদা, এককভাবে, ইন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, এ কথা যখন তোমাদের কাছে বলা হতো, যখন বলা হতো লা ইলাহা ইল্লা হুয়া, যখন বলা হতো কাফারতুম, তোমরা অস্বীকার করতে। ওই ইউশরাক বিহি, আর যদি তার সাথে শরিক করা হতো তুমিনও, তোমরা বিশ্বাস করো। এটা হলো তোমাদের অপরাধ। ইযা যুকিরাল্লাহু ওয়াহদা ইশমাআজ্জাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ ওয়া ইযা যুকিরাল্লাযীনা মিন দুনিহি ইযা হুম ইস্তাবশিরুন। এই ছিল তোমাদের চরিত্র। ফাল হুকমু লিল্লাহিল আলিয়্যিল কাবীর, কয় দেখো যার খোদাই মানো নাই, আজ চূড়ান্ত ফয়সালা সে আল্লাহর হাত। ফাল হুকমু, কাজেই চূড়ান্ত সিদ্ধান্ত লিল্লাহ, এটা আল্লাহর কাছে। আল আলিয়্যিল কাবীর, যিনি সুমহান মর্যাদার অধিকারী, মহান, সে আল্লাহর কাছে এখন সব কিছু। তো কোরআন তারপর বলতেছে একত্ববাদের আলোচনাকে কোরআন শুরু করতেছে, একটা দলিল দিচ্ছে, দলিল আকলি। যে হুয়াল্লাযী ইউরিকুম আয়াতিহি, তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে আপন নিদর্শন দেখান। ওয়া ইউনাজ্জিলু লাকুম মিনাস সামাই রিজকা, আর তিনি অবতীর্ণ করেন তোমাদের জন্য আসমান থেকে রিজিক, সব তিনি দেন। ওয়া মা ইয়াতাযাক্কারু ইল্লা মান ইউনিব, উপদেশ তো সেই গ্রহণ করে যে ব্যক্তি প্রত্যাবর্তন করে, যার মাঝে ইনাবাত আছে। তো এই পর্যন্ত আলোচনা গেল পূর্ণ ভূমিকার সাথে এ দাওয়ার সম্পর্ক। কোরআন বলতেছে কাজেই ফাদউল্লাহ, অতএব আল্লাহকেই তোমরা ডাকো, মুখলিসিনা লাহুদ্দিন, তার জন্য তোমার ইবাদতকে, তোমার আনুগত্যকে একনিষ্ঠ করে, তার জন্য নিবেদিত প্রাণ হয়ে তাকে ডাকো। যে আমি ভাই, মানে আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ আমার আর কোনো দরবার নেই, আমি এই দরবারে ভিখারি।
তো প্রথম অনুমান দেখো যে তাকে ডাকো, এইটার গুণাবলী আল আজিজ আল আলিম গাফির জাম কাবিল তাওব শাদীদুল ইকাব জিদ তাউল লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসির, এই তার গুণাবলী, তাকেই ডাকো। দ্বিতীয় অনুমান তার বিরোধিতা করো না, বিরোধিতার ফলাফল ভালো না। দ্বিতীয় অনুমানের সাথে দাওয়ার সম্পর্ক, যে বিরোধিতা করো না, বিরোধিতার ফলাফল কি না, ভালো না। যুগে যুগে যারা বিরোধিতা করেছে এরা কেউ সফলতা অর্জন করতে পারে নাই। 3 নম্বর অনুমানের সাথে আলোচনা হলো যে যারা তাকে মানে দেখো তাদের মর্যাদা কত ঊর্ধ্বে। কাজী তোমরা এই দলে ঢুকো, তাকে মান্যকারী, তার জন্য নিবেদিত প্রাণ যারা, তাদের দলে প্রবেশ করো। 4 নম্বর অনুমানে আলোচনা করা হয়েছে যে বিরোধিতাকারীরা মাগজুব, তার হুকুমের বিরোধিতাকারীরা কি মাগজুব দলিল। এই 4টা অনুমানের পর এখন হলো পঞ্চম হুকুম দেওয়া হচ্ছে, ইজা সামিআতুম, যখনই তোমরা শুনবে মাদুকিরা, যা জিকির করা হয়েছে ফিল কোরআনি, কোরআনের মাঝে, যখনই কোনো মুসিবতি এবং পেরেশানির মাঝেই তোমরা পড়বে, ফাদউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তোমরা আল্লাহকেই ডাকো তার জন্য নিবেদিত প্রাণ হয়ে। দেখো এত লম্বা ভূমিকার পরে এই দাওয়াতটা ছোটোখাটো বিষয় না, ছোটোখাটো বিষয় না। এত লম্বা ভূমিকার পর এই দাওয়াটা অত্যন্ত গুরুত্ব রাখে যে আল্লাহ তিনি নবীদের কাছে হুকুমনামা নাজিল করেন। আল্লাহ তার পরিচয় দিচ্ছেন যে আমি নবীদের কাছে হুকুমনামা নাজিল করেছি। এই হুকুমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাঁচার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই হুকুমের নাফরমানি করে কেউ বাঁচতে পারবে না, তারা যেন ধ্বংস থেকে মুক্তি পায়, এই জন্যই এই হুকুম। কোরআন বলতেছে তুমি আল্লাহর কাছে নিবেদিত প্রাণ হয়ে তুমি প্রার্থনা করো, ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও তা অপছন্দ করে কাফেররা। এটা মুমিনদেরকে খেতাব করা হচ্ছে। তারপর এই দাওয়ার আহাম্মিয়ত কোরআন দেখাচ্ছে, দাওয়া কি হ্যাঁ, যে ফাবুদু আইয়ুহাল মুমিনুন মুখলিসিনা লাহুদ্দিন, হ্যাঁ আইয়ুহাল মুমিনুন ফাবুদুল্লাহ, আল্লাহর কাছেই প্রার্থনা করো। আল্লাহকে জানো কে? আল্লাহর পরিচয় দিচ্ছে রফিউদ দারাজাত, তিনি অনেক উচ্চ মর্যাদার অধিকারী, জুল আরশি, আরশের অধিপতি তিনি। ইউলকির রুহা মিন আমরিহি আলা মাইয়াশাউ মিন ইবাদিহি, তিনি প্রেরণ করেন ওহী, ইউহা দ্বারা উদ্দেশ্য কোরআন, তিনি কোরআনকে নাজিল করেন মিন আমরিহি আপন আদেশে, আলা মাইয়াশাউ মিন ইবাদিহি, বা ওহীকে প্রেরণ করেন। এখানে তিনি ওহীকে প্রেরণ করেন, ওহীকে ঢেলে দেন, ইউলকি এলকা, আপন আদেশ, আলা মাইয়াশাউ মিন ইবাদিহি, আপন বান্দাদের মধ্য থেকে যাকে তিনি ইচ্ছা করেন আল্লাহ ওহীকে প্রেরণ করেন। আর আল্লাহর এই ওহী প্রেরণের উদ্দেশ্য হলো লিউনজিরা ইয়াউমাত তালাক, যেন সে আল্লাহর সে বান্দা সতর্ক করে ইয়াউমাত তালাক, ইয়াউমুত তালাক দিবস সম্পর্কে। মানুষ জিন শয়তান সবাইকে যেদিন উপস্থিত করা হবে, ইয়াউমাত তালাক মানে সাক্ষাৎ দিবস, এক সাক্ষাৎ দিবস সম্পর্কে যেন কি করে, সতর্ক করে। ইয়াউমাহুম বারিজুন, যেদিন তারা বের হবে, তারা বের হয়ে আসবে, লা ইয়াখফা আলাল্লাহি মিন শাইইন, গোপন থাকবে না আল্লাহর কাছে তাদের কোনো কিছুই। আর ইয়াকুলুহু তাআলা, আর আল্লাহ সেদিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, যে আজকের রাজত্ব কার। ওয়াইজিবু নাফসাহু, নিজেই জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আল্লাহর রাজত্ব, যিনি আল ওয়াহিদ, যিনি একক, আল কাহার, এবং তিনি সর্বোচ্চ।
কোরআন বলতেছে আলিয়াউমা তুজজা কুল্লু নাফসিন মা কাসাবাত। সেই দিনটা এত ভয়াবহ দিন হবে, তুজজা আজ ফল দেওয়া হবে কুল্লু নাফসিন প্রত্যেক ব্যক্তিকে মা কাসাবাত যা সে কামাই করেছে। কোনো প্রকার জুলুম করা হবে না, যে যোগ্যকে দেওয়া হবে না অযোগ্যকে দেওয়া হবে এরকম হবে না। বিমা কাসাবাত যা সে কামাই করেছে, লা যুলমাল ইয়াউম, আজ কোনো প্রকার জুলুম করা হবে না। আর ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ তো খুব দ্রুত হিসাব গ্রহণ করে। যেমন একসাথে দিচ্ছেন 7 কোটি মানুষকে, 700 কোটি মানুষকে, 700 কোটি মানুষের প্রয়োজন একসাথে পূরণ করতেছেন না? এই 700 কোটি মানুষের হিসাব একসাথে জেনে নিতে পারেন। যিনি একসাথে তাকসিম করে দিতে পারেন, একসাথে হিসাব করতে পারেন না, তাও পারেন। আল্লাহ নবীকে বলতেছেন যে আপনি একটু সতর্ক করেন এদেরকে যারা কুফরিকে গ্রহণ করতেছে। 1 নম্বর, আপনি তাওহীদের উপর অটল অবিচল থাকেন। কে কি মনে করবে এটা তার ব্যাপার, কিন্তু আমি তাওহীদের উপর কি থাকবো? অটল থাকবো, অবিচল থাকবো। আমি গায়রুল্লাহর কাছে প্রার্থনা করব না। আমি মনে করি বারাকার মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারো বরকত দেওয়ার কি নাই, ক্ষমতা রাখে। আমাকে বারাকা দেওয়ার ক্ষমতা অন্য কেউ রাখে না, একমাত্র রাখেন কে? আল্লাহ। আল্লাহ নবীকে বলতেছেন আনজির হোম, আপনি তাদেরকে সাবধান করে দেন ইয়াউমাল আজিফাতি, আসন্ন দিন সম্পর্কে। যে তাদের সামনে একটা দিন আসতেছে, দূরে না, অতি নিকটে। ইয়াউমাল আজিফা মানে ইয়াউমাল কিয়ামা। ইদিল কুলুবুল লাদাল হানাজিরি, যখন প্রাণসমূহ একদম কণ্ঠনালীর কাছে থাকবে। কাজিমিনা, দুঃখে কষ্টে একদম মনে হবে প্রাণ কোথায় চলে আসছে, একদম কণ্ঠনালীতে চলে আসছে। মালি জালিমিন মিন হামিমিন, জালেমদের নেই কোনো দরদি বন্ধু। ওয়ালা শাফিঈন, আর না কোনো সুপারিশকারী, যুক্ত আর যার কথা মেনে নেওয়া হবে, এরকম কেউ জালেমদের থাকবে না। ইয়ালামু, আর মানুষের সকল কার্যাবলী আল্লাহর জ্ঞানের নিয়ন্ত্রণ। ইয়ালামু, আল্লাহ তিনি জানেন। খাইনাতুল আয়ুনি, চোখের বিশ্বাসঘাতকতাকেও জানেন। অমা তুখফি সুদুরু, আর যা বক্ষদেশ গোপন রাখে সব জানেন তিনি। আর আল্লাহু ইয়াকযী বিল হক, আর তিনি সঠিকভাবে বিচার করবেন। একদম সঠিকভাবে আল্লাহ বিচার করবেন। আল্লাহর বিচারের মাঝে কি আসবে না, কোনো বেইনসাফি, কোনো জুলুম হবে না। কোরআন বলতেছে ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি, সমস্ত ফয়সালা তো আল্লাহ করবেন, এককভাবেই করবেন। কিন্তু যাদের তারা ডাকে আল্লাহকে বাদ দিয়ে, লা ইয়াকুযুনা বিশাইইন, তারা তো কোনো প্রকার ফয়সালাই করতে পারবে না। ইন্নাল্লাহা হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় আল্লাহ তিনি সব শুনেন, সব দেখেন। কোরআন সামনে তাকযীফে দুনিয়াবীর আলোচনা করতেছে, যে যারা মাবুদানে বাতিলের পূজা করে আল্লাহ তাদেরকে সাবধান করতেছেন যে আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি, তারা কি দেশ বিদেশে যায় না? বহু জাতির আগমনে পৃথিবীতে হয়েছিল, যাদের নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে, সেই ইতিহাস তারা পড়ে না? আওয়ালাম ইয়াসিরু, তারা কি ভ্রমণ করেনি ফিল আরদি, পৃথিবীতে? ফায়ানজুরু, তবে তো তারা দেখতে পেত কাইফা কানা আকিবাতুল লাযীনা কানু মিন ক্বাবলিহিম, কেমন হয়েছিল তাদের পরিণতি যারা ছিল তাদের পূর্বে। কানুহুম আশাদ্দু মিনহুম কুব্বা, তারা ছিল তাদের চেয়ে শক্তিতে অনেক বেশি। ও আসারান ফিল আরদি, এবং পৃথিবীতে কৃতিতেও তারা কী ছিল? বেশি ছিল। কানু হোম আসাদ্দা, কানু হোম আসারান ফিল আরদি। আল্লাহ বলতেছেন এদের কিন্তু দুনিয়াতে এদের চাইতে অনেক বেশি শক্তি ছিল, প্রভাব ছিল, প্রতিপত্তি ছিল, নেতৃত্ব ছিল, সম্পদ ছিল, সবই ছিল, কিন্তু তাদের কাছে দিন ছিল না, তাওহীদ ছিল না। ফালা ইয়াগরুরকা তাকাল্লুবুহুম ফিল বিলাদ, এদের আজকের প্রভাব দেখে তুমি প্রতারিত হও না।
কারণ এদের পরিণতি দেখো, ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, ফলে আল্লাহ তাদেরকে পাকড়াও করলেন তাদের গুনাহের কারণে। ওমা কানা লাহুম মিনাল্লাহি মিন ওয়াক, আর তাদের ছিল না আল্লাহর মোকাবেলায় কোনো রক্ষাকারী। কোরআন এই জায়গা থেকে ইল্লত আলোচনা করতেছে জালিকা, যে এদের এই পরিণতি কেন, এজন্য বিআন্নাহুম কানা তাতিহিম রাসূলুহুম বিল বাইয়িনাত, তাদের কাছে তাদের রসুলগণ সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে আসত। নবীরা কেউ যুক্তিহীনভাবে মানুষদেরকে তৌহিদের পথে ডাকেন নাই। নবীরা যখনই ডেকেছেন যুক্তি উপস্থাপন করছেন, মানুষদেরকে বুঝাইছেন তৌহিদকে গ্রহণ করার জন্য। ফাকাফারু, আর তারা অস্বীকার করল। ফাআখাযাহুমুল্লাহ, ফলে আল্লাহ তাদেরকে পাকড়াও করলেন, আল্লাহ তাদেরকে ছাড়েন নাই। ইন্নাহু কাবিয়ুন, নিঃসন্দেহে তিনি শক্তিশালী, শাদীদুল ইকাব, শাস্তি প্রদানে অত্যন্ত কঠোর। সত্যের বিজয় সুনিশ্চিত। প্রত্যেক যুগের ইতিহাস সাক্ষী, সত্য কী হয়েছে, বিজয় হয়েছে। দ্বিতীয় অনুমান এই জিনিসটাই বুঝাই। তো এইরূপ করতে এই বিষয়টি উপস্থাপন করতেছে, সত্যের তো বিজয় হবেই, মিথ্যাবাদীরা পরাজিত হবেই। আর মক্কাবাসীরা সিদ্ধান্ত নেই তারা কি সত্যকে গ্রহণ করবে না মিথ্যাকে আঁকড়ে ধরে থাকবে, যার পরিণতি কি, পরাজয়। এটা হলো এই সূরার প্রাথমিক একটা আলোচনা। নবী এবং মুমিনদেরকে এই আলোচনার দ্বারা, সর্বশেষ আলোচনার দ্বারা ধোঁকায় না পড়ার আহ্বান করা হয়েছে, যে কঠিন অবস্থা অপেক্ষা করছে পরকালে। পূর্ববর্তী জাতিদের ইতিহাস সাক্ষী, মুশরিকদের পরিণতি কি হয় নাই, ভালো হয় নাই। মুশরিকদের ফলাফল অত্যন্ত ভয়াবহ। সামনে মুশরিকদের পরিণতি যে ভয়াবহ, যতই শক্তিশালী হোক, এই বিষয়টাকে উপস্থাপনের জন্য একটা একদম তাফসিলি একটা ঘটনা আমাদের সামনে উপস্থাপন করা হবে।